নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি হতে চলেছে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। আপনারা তো সকলেই মোটামুটি জানেন স্টাফ নার্স গ্রেড 2 অনেকদিন পর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে 13ই আগস্ট থেকে, অর্থাৎ আজ হচ্ছে 12ই আগস্ট, আগামীকাল থেকে। আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে এই যে এক্সপেক্টেড কাট অফ জিএনএমদের জন্য কত হতে পারে, আর মার্কস ডিভিশনেও তো এবারে অনেকটাই চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটাও কি চেঞ্জ হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ কি আগে মাধ্যমিকেরও একটা মার্কস ছিল, কিন্তু এই বছর সেটার আর কোনো মার্কস নেই। তো যাই হোক, আর একটা কথা বলে রাখি, এবার যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেই রিক্রুটমেন্ট অনুযায়ী কিন্তু আরো অনেকটা বেশি কিছু সিট ছিল, কিন্তু এইবারে সিট সংখ্যা অনেকটাই কম। তাও বলি এক্সপেক্টেড কাট অফ কিন্তু আগেবারের তুলনায় এইবারে আরো কিছুটা বাড়বে, এটা তো স্বাভাবিক কথা। তো চলুন জেনে নিই এবারে কাট অফ কাদের জন্য কতটা কি হতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। তো এই বছর টোটাল জিএনএম ক্যান্ডিডেটদের মধ্যে মেল হচ্ছে 344 এবং ফিমেল হচ্ছে 2092টি, অর্থাৎ বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই কম একটা সিট সংখ্যা। তো যাই হোক, এবার দেখে নেব মার্কস ডিভিশনটা। মার্কস ডিভিশন হচ্ছে এইচএস থেকে 30, ট্রেনিং থেকে 40, অর্থাৎ ট্রেনিং করা হয়েছে যে জিএনএম এর 3 বছর ট্রেনিং, সেই ট্রেনিং থেকে রয়েছে কিন্তু 40 নাম্বার। ডিপ্লোমা যদি কোনো একটা স্পেশাল কোনো কিছুর ওপরে যদি ডিপ্লোমা করা হয় 1 বছরে, তাহলে রয়েছে কিন্তু 5 মার্কস। এক্সপিরিয়েন্স থেকে রয়েছে 10 মার্কস, এবং এক্সপিরিয়েন্সের এই যে ডিভিশনটা 10টা কখন থেকে কিভাবে 10 পাওয়া যাবে এই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমি পোস্ট করে রেখে দিয়েছি। কতদিন করলে 2 পাবেন, কতদিন করলে 4, এবং কতদিন 1 বছরের নিচে যদি হয় তাহলে কিন্তু কোনো মার্কস পাওয়া যাবে না। তো যাই হোক, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা গেল। আর ইন্টারভিউ থেকে রয়েছে কিন্তু 15। তো বলে রাখি এখানে কিন্তু প্রত্যেককেই ইন্টারভিউটার ওপরেই খুবই জোর দিতে হবে, কারণ এক্ষেত্রে বাকি মার্কস পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ একটা কথা বলি, এইচএসে যে 30 মার্কস আছে এটা কিন্তু কারোর পক্ষে 30-এ 30 পাওয়াটা সম্ভব নয়, কারণ কারোরই 100% কিন্তু মার্কস নেই। অর্থাৎ আপনি ধরুন কিভাবে ক্যালকুলেট করবেন, আপনার হয়তো 90% আছে, তো 90-র সাথে 0.3টাকে গুণ করে দেবেন, তাহলে আপনার হচ্ছে প্রাপ্ত নম্বর 27। তাহলে আপনি এখান থেকে পেলেন 30 থেকে 30-এর মধ্যে 27। আবার বলি ট্রেনিং এর ক্ষেত্রেও কিন্তু কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেগুলো আপনাদের সাথে আগে আলোচনা করে দিয়েছি। আর এক্সপিরিয়েন্সের ব্যাপারটাও আগে আলোচনা করে দিয়েছি, যে কখন করলে 2 হবে, কখন করলে 4, কখন করলে 10 হবে, আর এছাড়াও কখন করলে কোনো নাম্বারই পাবেন না, এটা সম্বন্ধেও আলোচনা করে দিয়েছি। এবার বলি এইচএস এর মার্কস ক্যালকুলেট করার ক্ষেত্রে বিশেষ নিয়ম নোটিশে কিন্তু বলা রয়েছে। তো চলুন জেনে নিই সেটা কি বলা রয়েছে, আর সেটা সম্বন্ধে একটু আলোচনা করে দিই। এই যে লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট, তারপরে আমরা চলে আসবো C নম্বর পয়েন্টে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন্ড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট টু fill up total marks all subject including elective or additional subject shown in the mark sheet in the space of the marks obtained। দেখুন এখানেই কিন্তু হচ্ছে মানে বোঝার ব্যাপারটা, আমাদের কিন্তু মেনলি এইচএস এর ক্ষেত্রে আমরা 5টা সাবজেক্টের গড় করি, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আরেকটা এক্সট্রা সাবজেক্ট থাকে যেটা অ্যাডিশনাল সাবজেক্ট, কিন্তু সেইটা যেহেতু কম মার্কস থাকে সব কটা মার্কসের তুলনায়, তার জন্য সেইটা কিন্তু ধরা হয় না। যে 5টাতে হাইয়েস্ট থাকে বাংলা ইংলিশ বাদ দিয়ে, আমাদের বাংলা ইংলিশ কিন্তু কম্পালসারি, এই 2টি সাবজেক্ট বাদ দিয়ে যে 3টিতে হাইয়েস্ট মার্কস থাকে সেই 3টি সাবজেক্ট ধরা হয় এবং একটি সাবজেক্ট ধরা হয় না। কিন্তু এই ক্ষেত্রে আপনি যখন গড় করবেন তখন কিন্তু আপনি যদি 6টি সাবজেক্ট নিয়ে এইচএস দিয়েছিলেন, এইচএস এ পাস আউট হয়েছেন, তাহলে কিন্তু 6টি সাবজেক্টের আগে গড় করবেন, পার্সেন্টেজ বের করবেন, তাকে 0.3 দিয়ে গুণ করবেন, তাহলে আপনার প্রাপ্ত নম্বর যেটি হবে সেটি হচ্ছে আপনার কিন্তু ওইখানে 30-এর মধ্যে সেটি হচ্ছে আপনার ফুল মানে মার্কস। আর ফুল মার্কস হচ্ছে 30, এবার 30-এর মধ্যে আপনি যত পেয়েছেন সেটি হচ্ছে কিন্তু আপনার 30-এর মধ্যে প্রাপ্ত মার্কস। আশা করছি এই জায়গাটি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম। তো চলুন এবার দেখে নিই নেক্সট স্টেপ। চলুন এবার এক্সপেক্টেড কাট অফ ফিমেল ক্যান্ডিডেট জিএনএমদের জন্য কত হতে পারে, কোন কোন ক্যাটাগরিতে কত, তো সেটা সম্বন্ধে একটু আলোচনা করে দিই। তার আগেই বলি ডিপ্লোমা ইন দ্য ক্লিনিক্যাল স্পেস যেটা
এক্সট্রা 5 মার্কস আছে সেটা কিন্তু সবার ক্ষেত্রে করা থাকবেই না, ওই 2-1 জনের ক্ষেত্রে হয়তো থাকতে পারে। তার কারণে ওইটাকে কিন্তু আমি কোনোভাবে ধরিনি, মানে এই যে 4টার মধ্যে কিন্তু কোনো এক্সট্রাভাবে যোগ করিনি। সেটার মধ্যে হতে পারে অনেকের মনে প্রশ্ন যে ক্লিনিক্যাল স্পেশালিটি যেটা আর কি আছে সেটা কোন কোন ক্ষেত্রে না, সেটা হতে পারে সিসিওর ক্ষেত্রে, আইসিওর ক্ষেত্রে 1 বছরে যে ডিপ্লোমা কোর্স হয় সেটা আর কি। তো যাই হোক, এবার আলোচনা করি ইউআরদের ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। ইউআর হচ্ছে আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে 763টি। তাহলে এখানে ধরেই চলতে হবে যে সেই স্টুডেন্ট কিন্তু এইচএসে মার্কস হচ্ছে 91% আর 92%ও হতে পারে কিন্তু। তাহলে তার মার্কস ফর এইচএস 30-এর মধ্যে তার কিন্তু তাহলে মার্কস হচ্ছে 27.3। আর ট্রেনিং এ ধরে নিলাম 39, অর্থাৎ সে ধরে নিলাম 70%-এর ওপরে পেয়েছে, যার কারণে তার মার্কস হয়ে গেল কিন্তু 39। 1 বছরের এক্সপিরিয়েন্স করেছে, তার কারণে তার মার্কস হলো 2। আর এখানে এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স নিয়ে হলো 68.3। তাহলে এখানে আর ইন্টারভিউ তাকে কিন্তু 10 পেতেই হবে, তাহলে সে পাওয়ার একটা সম্ভাবনা পাবে। যদি সে ইন্টারভিউ 10 পায় তাহলে তার টোটাল মার্কস হচ্ছে কিন্তু 78.3, 78.3। এক্ষেত্রে বলে রাখি 1-2 বাড়লেও বাড়তে পারে, তবে এর থেকে কমার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবার যাই এসসিদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে সিট সংখ্যা হচ্ছে 490টি। তাহলে এইচএস এর মার্কস 88% ধরতে হবে। আর তাহলে তার মার্কস ক্যালকুলেট করার সময় হচ্ছে 30-এর মধ্যে 26.4 এবং ট্রেনিং এর মধ্যে পেয়েছে 38, মানে ধরে নিলাম। আর এক্সপিরিয়েন্স থেকে হতে হবে 2, এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স হতে হবে 66.4। আর ইন্টারভিউটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে দিতে হবে, তার 9-10 এরকম হলেই হবে। তাহলে তার টোটাল মার্কস হচ্ছে 75.9, 75.9। এবার বলি এসটিদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা হচ্ছে 119টি। এইচএস এ 72%, মার্কস হয়ে গেল 21.6, অর্থাৎ 21.6। ট্রেনিং এ 37 ধরে নিলাম। এক্সপিরিয়েন্স সকলেরই কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স ধরেই হিসাবটা করেছি, তাহলে 2+ হয়ে গেল। আর এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স হয়ে গেল 60.6। ইন্টারভিউ হয়ে গেল 8, তাহলে হয়ে গেল 68.8। ওবিসি এদের জন্য টোটাল সিট সংখ্যা 255, 89% এইচএস এ এবং এই মার্কস ফর এইচএস 26.7, 26.7। ট্রেনিং থেকে হচ্ছে 39 এবং এক্সপিরিয়েন্স থেকে 2। তাহলে এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স 67.7 এবং ইন্টারভিউ 9.5 কিংবা 10। তো এটা হয়ে গেল 77.2। ওবিসি বি হচ্ছে 127টা হচ্ছে সিট, 89% করে যদি পাই তাহলে হবে 26.7। ট্রেনিং থেকে হচ্ছে 39, এক্সপিরিয়েন্স আমি 2 ধরে নিয়েছি। আর এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স হচ্ছে 67.7। ইন্টারভিউ হচ্ছে 9.5 এবং টোটাল মার্কস হচ্ছে 77.2। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা হলে কিন্তু পাওয়ার সম্ভাবনা একটা প্রবল থাকবে। এক্ষেত্রে 2-1 নম্বর বাড়তেও পারে কিংবা কমতেও পারে, তবে কমার সম্ভাবনা খুবই কম। এক্সপেক্টেড কাট অফের থেকেও বাড়তেই পারে, কারণ যেহেতু অনেক কয়টা ব্যাচ অলরেডি বসে আছে এবং গভর্নমেন্ট থেকে যারা পাস আউট করে বেরিয়েছে তাদেরও কিন্তু কোনো রকমের জয়েনিং হয়নি। এবার বলি ইডাব্লিউএস হচ্ছে সিট হচ্ছে 182টি। এইচএস এর মার্কস ধরে নিলাম 85% করে, তাহলে মার্কস ফর এইচএস হচ্ছে 25.5, ট্রেনিং হচ্ছে 39, এক্সপিরিয়েন্স হচ্ছে 2+, এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স 66.5, ইন্টারভিউ হচ্ছে 9 এবং টোটাল হচ্ছে 75.5। এই জন্যই কিন্তু ইন্টারভিউটা একটা খুবই বড় ব্যাপার, কারণ ইন্টারভিউ ভালো হলেই চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং ইন্টারভিউ যদি নাম্বারটা কমে যায়, সেক্ষেত্রে যদি কারোর স্পেশাল কোনো ডিপ্লোমা করা থাকে তাহলে তাও তার পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু ওইটা তো অনেকের বেশিরভাগ ক্ষেত্রেই কারো করার নেই, 2-10 জনে থাকতেও পারে। তবে যাই হোক, এবার মেল ক্যান্ডিডেটদের জন্য এক্সপেক্টেড কাট অফটা দেখে নি চলুন। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেহেতু সিট সংখ্যাটা আরো অনেকটাই কম, তাই এই ক্ষেত্রেও একটু আলোচনা করে দিই বা কততে কত কাট অফ হতে পারে।
ইউআর আনরিজার্ভদের জন্য সিট রয়েছে মাত্র 85টা। তাহলে এখানে এইচএস এর মার্কস কিন্তু 94% পর্যন্ত ধরে হিসাবটা করতে হবে। 28.2 আর ট্রেনিং থেকে 39, এক্সপিরিয়েন্স থেকে 2+, এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স 69.2, ইন্টারভিউ থেকে 10, 79.2 হচ্ছে টোটাল। এসসি 145 মানে 145 হচ্ছে সিট। এইচএস মার্কস হচ্ছে 92%, মার্কস ফর এইচএস হচ্ছে 27.6, ট্রেনিং 38, এক্সপিরিয়েন্স 2+, এবং এক্সপিরিয়েন্স এইচএস প্লাস ট্রেনিং হচ্ছে 67.6, ইন্টারভিউ 9 অর্থাৎ টোটাল 76.6। এসটিদের ক্ষেত্রে 46 সিট সংখ্যা, 76%, এইচএস মার্কস ফর এইচএস 22.8, ট্রেনিং 37, এক্সপিরিয়েন্স 2+, এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স 61.8, ইন্টারভিউ 8, 69.8 হচ্ছে টোটাল। ওবিসি এ 20 সিট, HS marks 93%, marks for HS 27.9, training 39, experience 2+, HS plus training plus experience 68.9, interview 9.5, টোটাল 78.4। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউটা খুব ভালোভাবে দিতে হবে এবং এইচএস এর মার্কসটাও কিন্তু অনেকটাই ভালো থাকতে হবে। ওবিসি বি টোটাল সিট সংখ্যা 14, এইচএস মার্কস 93%, মার্কস ফর এইচএস 27.9, ট্রেনিং 39। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ট্রেনিংটাতেও ভালো মার্কস পেতে হবে, মানে 70-র ওপরে মার্কস থাকতে হবে। ট্রেনিং 39, এক্সপিরিয়েন্স 2+, অর্থাৎ আবার 1 বছরে করে কিন্তু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ধরা আছে। 2+, এইচএস প্লাস ট্রেনিং প্লাস এক্সপিরিয়েন্স 68.9, ইন্টারভিউ 9.5, টোটাল 78.4। এবং সর্বশেষ ইডাব্লিউএস 20 সিট, 90% এইচএস মার্কস, 27 হচ্ছে 30-এর মধ্যে, ট্রেনিং থেকে 39, এক্সপিরিয়েন্স 2+, এক্সপিরিয়েন্স প্লাস ট্রেনিং প্লাস এইচএস 68, ইন্টারভিউ 9, টোটাল হচ্ছে 77। এই হচ্ছে এক্সপেক্টেড একটা কাট অফ। এবং এই মার্কসের ওপরে যদি আপনাদের থেকে থাকে বা এইটার যদি মোটামুটি এই রকমের থেকে থাকে, তাহলেও বুঝবেন যে একটা সেফ স্কোরের মধ্যে আছেন, পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তবে ইন্টারভিউটার ওপরে জোর দিতে হবে, বারবার করে একটা কথাই, ইন্টারভিউ যার যত ভালো হবে পাওয়ার সম্ভাবনা তার তত বেশি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে জুড়ে থাকবেন। এই ধরনের আপডেটগুলো পরপর আমি কিন্তু দিতে থাকবো আপনাদের সাথে। যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এই ধরনের যা যা আপডেটই পাবো সমস্তটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব।